ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির খলিফাদের মধ্যে এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে ইমাম গজালি জান্নাতের মধ্যে বড় আনন্দ উল্লাসে আছে। ওই জান্নাতের ভিতরে থাকা অবস্থায় জিজ্ঞেস করছে, হযরত আপনি জান্নাতের মধ্যে এই পরিবেশ পাইলেন কিভাবে, এত সুন্দর জান্নাত পেলেন কিভাবে? উনি বললেন যে আমার জিন্দেগীর সব আমল আল্লাহ তাআলা একটা বাহানায় নষ্ট করে দিয়েছে, কোনো আমল কাজে লাগে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহরির যা করছি, কিতাবাদি লেখছি, বয়ান, বক্তৃতা, তাহাজ্জুদ, ইশরাক, আমিন, চাষ সব বরবাদ হয়ে গেছে। আমার কিচ্ছু আমল নামায় ছিল না, আমি জাহান্নামী হয়ে যেতাম একটা অন্যায়ের কারণে। কি অন্যায়? কয় একদিন আমি রাতের সকালবেলা আমার পেটের ভিতরে গড়গড় শব্দ হচ্ছে, বাথরুমে যাচ্ছি। তা আমার একজনে জিজ্ঞেস করছে, হযরত অন্যদিন তো এই টাইমে এত বাথরুমে যান না, আজকে যাচ্ছেন কেন? তা আমি বললাম যে রাতের বেলা দুধ খাইছি, এই দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে। আমার একিনটা আল্লাহ থেকে নিয়ে আমি দুধের দিকে নিয়ে আসছি। আল্লাহ পাক আমারে এই ভুলটা ধরিয়ে ফেলাইছে। এইটা আমার নাকি শিরিক হয়ে গেছে যে আমি কুদরত আল্লাহর দিকে না রাইখা দুধের উপরে কেন আস্থা নিলাম, যে দুধে আমার পেট খারাপ করছে। এই শিরিকের কারণে আমার সব আমল বাতিল হয়ে গেছে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। পরে ভেস্তে গেলেন, কয় যে আমি একদিন লিখতেছিলাম, একটা পিপাসিত মাছি এসে আমার নিবের উপরে বৈশা একটু কালি খেয়ে তার পিপাসা নিবারণ করেছে। ওর দুয়ার ওসিলা আল্লাহ তাআলা আবার আমার সব গুনাহ মাফ করে দিয়েছে। রহমতে হক বাহানামি জুয়াদ বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পরিষ্কার সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আমি মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে জাহান্নাম দেখেছি, জান্নাতও দেখেছি। জান্নাতের ভিতরে দেখি একটা যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের ভিতরে বড় আনন্দ উল্লাসে আছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই মেয়েটাকে কোন নবীর উম্মত? এই মেয়েটা এত সুন্দর জান্নাত পাইল কি আমলের বদৌলতে? একটু বলো জিব্রাইল, আমি আমার উম্মতের নারীদেরকে বলবো, তারা ওই নেক আমল কইরা জান্নাতি হবে। জিব্রাইল বললেন, হুজুর এই মহিলাটা বনি ইসরাইলের মেয়ে, হযরত মুসা নবী আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা মেয়ে। মেয়েটা ছিল বড় চরিত্রহীনা, মেয়েটা ছিল নাইট ক্লাবের মেয়ে। এই মেয়েটা বন্ধু বান্ধব নিয়ে, বয়ফ্রেন্ডদেরকে নিয়ে রাতে আনন্দ করত, রাতের বেলা মদের আড্ডায় সময় কাটাইতো, আর সেখানে মদ গাঁজা খাইয়া আর নিজে অন্যকে খাওয়াইয়া এরপরে দেহ ব্যবসা করত, শরীরের দেহ ব্যবসা করে পয়সা কামাই করে তাইতে জীবন যাপন করত। বড় চরিত্রহীন মেয়ে ছিল। মেয়েটা জান্নাতি হলো কোন আমলে? এবার জিব্রাইল বলে, হুজুর ওই মেয়েটা একদিন তার নাইট ক্লাব থেকে বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় ছিল প্রায় দুপুর পর্যন্ত। প্রখর রৌদ্র যখন উঠছে তখন সে হুঁশ ফিরছে, এবার ক্লাব থেকে বাসার দিকে যাইতেছে। মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পথে একটা ইন্দারা কূপ, বুখারী শরীফের হাদিসের তরজমা বলছি, মরুভূমির ভিতরে একটা ইন্দারা কূপ। ওই মেয়েটা যখন ওই কূপের কাছে গেছে, গিয়ে দেখে একটা কুত্তা জিহ্বা বেরোইয়া এমলাইয়া কানতেছে। একবার ওই ইন্দারার নিচের দিকে তাকায়, আবার এদিক ওদিক তাকায়, আবার ইন্দারা ছেড়ে দূরে কোথাও যায় না। স্বাভাবিকভাবে যেই প্রাণীর ভিতরে লোভ বেশি, ওই প্রাণীর জিহ্বায় রস বেশি। যে প্রাণীর জিহ্বায় রস বেশি, ওরা কিন্তু লোভী বেশি হয়। দেখেন কুত্তা জিহ্বে বেরোয়, দৌড়ায়, টপটপায় পানি পড়ে, দেখছেন না? মানুষের মধ্যে যারা একটু লোভী, তাকে জিহ্বে পানি বেশি। তাকে সামনে একটা বিস্কুট খাতে গেলিও ঘন ঘন ঢোকছে ফেক, তার মানে আমার একটু দাও। আর তেঁতুল দেখলে তো সহ্য হতে পারে না, অত সবারই সমস্যা। কুত্তার লোভ বেশি, ওর জিহ্বেতে পানি পড়ে। ওই কুকুরটার জিহ্বে শুকিয়ে গেছে, এক ফোঁটা পানিও পড়ে না। বারবার ইন্দারার দিকে তাকাইয়া নিচের দিকে তাকাই, পানি দেখে, আবার এদিক ওদিক তাকায়, কোনো মানুষ পায় না। ইন্দারা ছেড়েও দূরে যায় না, পুরো মরুভূমি চড়ায় আসছে, কোথাও পানি পাই নাই। ও বুঝছে যে পানি পাইলে এখানেই পাবো, কিন্তু লাফতে পানি খাইতে গেলে যদি নামি তাহলে তার উঠতে পারবো না, এতটুকু বুদ্ধি তো সেই যদি নামে না। মহিলাটা ওখানে গিয়ে উপনীত। এবার মহিলা কুত্তার এই দুরবস্থা দেখা বুঝছে পিপাসিত, তারে কিভাবে পানি পান করানো যায়। গায়ের ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা, ওই মোজাটা খুইলা এই ওড়নার কেনির সাথে বাইদা নিচে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়া মোজা ভরে পানি উঠাইয়া কুত্তাটার সামনে ধরছে। টপ টপ করে কুকুরটা পানি পান করে বেলাইছে। 2-3 মোজা পানি তারে পান করানোর পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কুত্তাটা এবার নিজ গতিতে তার গন্তব্যে চলে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ওই মহিলাটার সারা জীবনের গুনাহ আল্লাহ পাক এই পিপাসিত কুত্তাটারে পানি পান করানোর কারণে ক্ষমা কইরা তারে জান্নাতি করে দিয়েছে।
على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোপালপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল সমন্বয় গোপালপুর, আদমপুর, কৃষ্ণপুর, রসুলপুর, মকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আমার অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান করা এবং সাহাবায়ে কেরামদের বয়ান শোনার মূল্যবান দুইটা সময়ের একটা সময় মাগরিব বাদ। সুন্নতি টাইমের অনুসরণ করে এই অঞ্চলের অনেক অনেক মানুষের যে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বয়ান করতেন, আমরা উলামায়ে কেরামও বয়ান করি। উম্মতের কাছে দাওয়াতের দায়িত্ব নিয়েই সমস্ত নবী রাসূলগণ দুনিয়ায় এসেছিলেন। সব নবী একে একে চলে গেছেন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী, আখেরি নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, আসার প্রয়োজনও নাই। আমরা শেষ নবীর উম্মত। আমাদের নবীও তার উপস্থিতিতে সাহাবায়ে কেরামদেরকে এভাবে কোরআন হাদিসের বয়ান করতেন। পার্থক্য এতটুক, এত সুন্দর প্যান্ডেল সে সময় হতো না, মাইক ছিল না, কারেন্টের লাইট ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না। এইখানে মাইক আল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা যা বয়ান করতেন, আহলে হক উলামায়ে কেরামও তাই বয়ান করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তর্জ তরিকায় বয়ান করতেন, উলামায়ে হক্কানি সেই তর্জে বয়ান করার চেষ্টা করে। আমি আহলে হক উলামায়ে কেরামদের দলভুক্ত, যদিও লেখাপড়া জানি না, সাধ্য অনুযায়ী চেষ্টা করি উম্মতের জরুরত বুঝে কিছু কথা বলার। আল্লাহ তাআলা আমাকেও ইলমে আমলে বরকত দান করুন। আমার কথা যারা শুনবে আল্লাহ তাআলা তাদেরকে আমল করার তৌফিক দান করুন। তুলাবা এজাম, উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যারা, তাদের কাছে বিশেষ অনুরোধ, ছোট হন আর বড় হন, সব আলেমদের বয়ানগুলো খুব ধ্যান খেয়ালের সাথে শুনবেন। কাব্বারানি মৌতুল কুবারা, বড়রা মরে আমাদের বড় বানাইছে, বুড়োরা মরে আমাদেরকে বুড়ো বানাইছে। আগের বুড়োরা থাকলে তাহলে তাদের সামনে আমরা পোলা পান। একসময় আমরাও থাকবো না। আশাবা সগীরা ওয়া আফনাল কবির, কাদরুল গদাতে অমারুল আশি। আমিও বয়ানের জগতে আসছি, তখন আমার দাড়ি কাঁচা ছিল, পাকে নাই। ধীরে ধীরে আস্তে আস্তে পাকা শুরু হয়েছে। আপনাদের মকসদপুরের সন্তান ছোটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, একসাথে মাহফিলে গেলে হুজুর আমাকে বলতেন, মিয়া অত জোরে কথা বলো কেন? তো সে সময় শক্তির বলে জোরে বলতাম। হুজুরকে বলতাম যে হুজুর, যে কথাটা যেরকম ওই কথাটা ওই শক্তিতে না বললে মনে হয় যেন হিট করতেছে না। তো হুজুর বললেন, ঠিক আছে বলতে থাকো, আমার নিষেধ করা লাগবে না, একদিন নিজে নিজেই থামিয়ে যাবা।
মাঝে মাঝে ছোট ছোট চুটকি বলি, তার একটা চুটকি এখন বাস্তবায়ন হচ্ছে। বুড়ো চার দোকানে বসা এক যুবক যে সালাম দিছে, তোর বাপের নাম কি? এই আমার আব্বার নাম এই। তোর বাপ? ও চিনি তো, তোর বাপ তো আগে এই জায়গায় আসতো, একসাথে দুইজন কাইসিয়ে পাল্লা দিতাম চার দোকানে। তোর বাপরে দেখিনি অনেকদিন, মারা গেছে নাকি? কয় না কাকা আছে বেশি। তো বাইসি আছে যে কাশের কি হয়েছে? কাশ সারছে? হ্যাঁ কাশ সেরে গেছে, বেশ কিছুদিন কাশে না সেরে গেছে। কি ওষুধ খেয়ে সারলো? কয় কোনো ওষুধই কাজ হয়নি, কাশতে কাশতে বল পায় না, সে এমনি সার গেছে। বল থাকলে আরো কিছুদিন কাশত। সময়ই বলে দেয় কি করব আর না করব, কথা বলেন ঠিক না? তো এখন চলে আসতেছে ধীরে ধীরে সেই সময়, রং তামাশা ঢং ভঙ্গির সব কিছু শেষ। ওলামাই কেরাম আমরাও একদিন থাকবো না। এই চেয়ারটাকে খালি রাখা যাবে না। চেয়ার যদি খালি রাখা হয়, এই চেয়ারটাকে খালি রাখলে এখানে অন্য কেউ এসে বসবে। অন্য কেউ কে? মিস্টার ইবলিস। কতক্ষণ? মিস্টার ইবলিস এসে বসবে, তখন ইবলিস হবে বক্তা। কাজেই একের পর এক এই চেয়ারে লোক তৈরি হয়ে আসতে হবে। এজন্য ওলামাই কেরাম তুলাবা আযাম প্রত্যেকের বয়ানকে খুব ধ্যান খেয়ালের সাথে শুনবেন। এক একজনের থেকে এক একটা কথা রাখবেন। আমরা সাধ্য অনুযায়ী কিতাব থেকে মোতালা করে কথা আনার চেষ্টা করি। এ কথাগুলোকে আপনারা ইনশাআল্লাহ অন্যের কাছে বয়ান করতে পারবেন। পাশাপাশি নিজের জবানকে পরিষ্কার করার জন্য এবং বুকে সাহস বাড়ানোর জন্য কথার মধ্যে লুজুজাত, সিঁড়ি আর মিষ্টিত্ব পয়দা করার জন্য একটা আমল আছে। শর্টে আমলটা বলে দিয়ে নেই। সেটা হলো, আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা, আলেম তালবে ইলমদেরকে বলছি, সকাল সন্ধ্যা ফজরবাদ মাগরিববাদ সূরা দাহার তিলাওয়াত করবেন। সূরা দাহার, সূরা দাহার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা জবান পরিষ্কার করে দেয়, কথা বলার সাহস দেয়, জেহেন বৃদ্ধি পায়, কথার ভিতরে নূর আসে। সুর না হলেও নূর হয়। যা বলবেন তা মানুষে শুনবে, যা বলবেন তা মানুষে শুনবে। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, সুর নাই কেমন কথা বলে, শুধু শুনতে মনে চায়। সুর নাই খালি শুনতে বলে। আবার অনেকে আছে সুর দিয়ে মজলিস গরম করে রাখে। তবে সুরের চাইতে নূরের দাম বেশি। কথা কন না কেন? সুরের চাইতে নূরের দাম বেশি। কথায় নূর পয়দা করার জন্য আপনি এই আমলটা ঠিক রাখবেন। সারা জীবন ভরে ফজরবাদ মাগরিববাদ সূরা দাহার 29 নম্বর পারার ভিতরে আছে, সূরা দাহার তিলাওয়াত করবেন। আল্লাহ তাআলা যুগে যুগে হক্কানি আহলে হক আলেম পয়দা করে দিক। সবাই বলি আমিন। আলোচনা ওলামাই কিরাম সবাই করি। একটা জিনিস লক্ষ্য করছেন কিনা তো জানি না, একটু ফিকির করলেই বুঝবেন। আমরা কিস্সা কাহিনী, গল্প স্বল্প, হাসা কান্দা, চুটকি মুটকি ইত্যাদি যা কিছু বলি না কেন, সব কিছু বয়ানের সার খোলাসা দুইটা জিনিস। দুইটা কথা হলো বয়ানের একেবারে রেজাল্ট। তা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। কথা বলেন ঠিক কিনা? যত সৎ কাজ আসে এগুলো আমরা স্টেজে আলোচনা করার চেষ্টা করি। যত প্রকার অসৎ কাজ আছে তার কি, তার ফলাফল কি হবে, নতিজা কি হবে, রেজাল্ট কি হবে, এই খারাপ কাজের বিচার কি হবে, এগুলো দিয়ে আমরা আতঙ্ক দেই, ভয় দেই। এটা হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এ মর্মে আমি চলমান সরকার, এটা শুধু আওয়ামী লীগ সরকারের স্বভাব না, সব সরকারেরই স্বভাব। নিজেদের ভিতরে যে দুর্বলতা আছে, ওই দুর্বলতার কারণে উলামায়ে কিরামরে মাহফিল করতে দিতে চায় না। কারণ মৌলবীরা একেবারে ওপেন ফিল্ডে ওনাকে দোষগুলো বলে দেয়, তাতে ওনাদের একটু ইজ্জত যায়। এই জন্যই করে না, মাহফিল বন্ধ, এ কারণে মাহফিল হবে না, ও কারণে মাহফিল হবে না, এখন মাহফিল করা ঠিক না, এখন মাহফিল করলে একটু অসুবিধে আছে। কি অসুবিধে তা কয় না, এখন মাহফিল করা যাবে না। ওনারা রাজনীতির কথা কয়। আমি বলবো সরকারের যা দাবি, সরকার যা বাস্তবায়ন করতে চায়, উলামায়ে কেরামরা তাই বলে। আরে এটা বাড়াতে বাড়াতে ওজনে মুখ সরি চলে যাচ্ছে, ঘুরিয়ে কথা কোথা ধরে আমি কি ধরে রাখবো এটা নিয়ে? এই বড় মাইক্রোফোন তোমরা তোমরা ছোটগুলো ক্লিপগুলো আনবা, যাতে ওজন কম হয়। এটাতে ঘুরিয়েই যাচ্ছে বারবার। তো ওই নিচে একটা কাগজ ভাজায় দাও।
আচ্ছা ঠিক আছে। যত দুর্নীতি এটা দমন করার দায়িত্ব সরকারের, ঠিক না? তো দুর্নীতি যদি নিজে করি তাহলে আর কারে দমন করব? সরকার দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন বাহিনী ও পুলিশের মধ্যে তৈরি করছে অ্যান্টি করাপশন। এই অ্যান্টি করাপশন তৈরি করার পরে অ্যান্টি করাপশন ওয়ালারা কিছুদিন পরে তারাও দুর্নীতি শুরু করে দিয়েছে। আল্লাহ, এখন এই অ্যান্টি করাপশনটা ঠেকাবে কি ডাকায়? ওদের দমন করার জন্য আর একটা গ্রুপ বানাইছে, তার নাম অ্যান্টি করাপশন। দুর্নীতি দমনকে দুর্নীতি দমন করনে হলো আর একটা গ্রুপ। এবার সে গ্রুপও আকাম করে, সেই জন্য বানাইছে দুদক, আলাদা একটা দল। দুর্নীতি কি? এই দুর্নীতির ফিরিস্তি বলি, মিথ্যে কথা বলা ভালো না মন্দ? সরকার কি মিথ্যে কথা পছন্দ করে? সরকার যেই হোক না কেন, বর্তমানে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, নামাজি মহিলা, ভালো বাপের মেয়ে, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্রী, মানে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ওনাদের মসজিদে ইমামতি করতেন, তখন তাদের কাছে উনি বক্তব্য পড়ছেন, সেখান থেকে কোরআন শরীফ পড়া শিখছেন। সারা বিশ্ব ভ্রমণ করেছেন, ভালো ভালো দেশ ঘুরে ঘুরে দেখে সেখান থেকে আদর্শ সংগ্রহ করে এনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে লম্বা টাইম উনি দেশকে শাসন করতেছেন, যার বাস্তব আমরা অনেকটাই উপভোগ করতেছি। কি সুন্দর পদ্মা সেতু, আগে ঢাকা যাইতে 13 ঘন্টা খেয়াঘাটে বসে থাকা লাগতো। গত রাত্রে টাঙ্গাইলের দেলদুয়ার বহুদূর, সেখান থেকে মাহফিল করে মাত্র 4 ঘন্টায় বাড়ি চলে আসছি। কোনো জায়গা কোনো সমস্যা নাই, ঢাকার ভিতরে যানজট নাই, ফ্লাইওভার আর ফ্লাইওভার, কি সুন্দর চলে আসি, কোথায় কোনো ঠেকাঠেকি নেই। চট্টগ্রাম গেলাম, কর্ণফুলী নদীর নিচ দিয়ে, নদী কর্ণফুলী নদী বাংলাদেশের সবচাইতে গভীর নদী, স্রোতওয়ালা নদী। সেই নদীর পানি যে জায়গা যে শেষ, মাটি শুরু, সেই মাটিরও 150 ফিট নিচে দিয়ে টানেল করছে। এই টানেলের ভিতর দিয়ে সেদিন গেলাম, বিমানের থেকে নামে গাড়িতে সেই টানেল দিয়ে যে ওপার গেছি। কেমন লাগলো অনুভূতি তা আমি ব্যক্ত করতে পারতেছি না। রাস্তাঘাট সব কিছু কত সুন্দর, ব্রিজ কালভার্ট কত সুন্দর। আজকে আগে গোপালগঞ্জ যাইতে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাইতে লাগতো 2 দিন, আর এখন 1.5 ঘন্টায় ঢাকা চলে যাই। কাজেই এগুনে তাকে আমার প্রশংসা করতেই হবে। বাংলাদেশের 500 থানায় 500 কি বলা হয় মডেল মসজিদ করেছে, দেখার মতো কোটি কোটি টাকা দিয়ে। এসব গুণেরও তাকে প্রশংসা করা লাগবে। বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম 10-12 বছর 16 বছর লেখাপড়া করত, লেখাপড়া করার পরে আমাদের নাম হতো আমরা মূর্খ মৌলবী। এতদিন পড়িয়ে টড়িয়ে আমরা মূর্খ, অশিক্ষিত, আমাদের নামে কোনো সার্টিফিকেট বরাদ্দ ছিল না। এখন আমাদের মৌলানাদেরকে সার্টিফিকেট দিচ্ছে MA ক্লাসের মানসম্পন্ন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। বাংলাদেশের হাজার হাজার ইসলামিক ফাউন্ডেশনের ইমামদেরকে বেতন দিচ্ছে, বিশ্ব ইস্তেমার মতো বিশাল মাহফিল করতেছে, উলামায়ে কিরামদের আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব কলহ থাকলে মীমাংসা করার চেষ্টা করতেছে। সব মিলে প্রশংসিত উনি। এখন উনার দল নিয়ে বাংলাদেশকে অনেক অনেক সুখ শান্তি দেওয়ার চেষ্টা করে, যেই সুখ শান্তি দেওয়ার জন্য প্রশাসন ব্যবহার করে, সংবিধান তৈরি করে, এই সব যা কিছু করে না করে ওটা রাষ্ট্রীয়ভাবে করে। আমরা সেই সব কথারই সহযোগিতা করি স্টেজে। কাজেই আমার বিশ্বাস যে মাহফিলগুলো বন্ধ করা উচিত হবে না। উনরা যা দাবি করে সেগুলো আমরা বলি। মদ নিষেধ করে, গাঁজা নিষেধ করে, ফেন্সিডিল নিষেধ করে, হিরোইন খাইতে নিষেধ করে, ভাং খাইতে নিষেধ করে, টোন মারতে নিষেধ করে, মনসুরিয়তে নিষেধ করে, VGF কার্ড মেরে খাইতে নিষেধ করে সরকার, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই কার্ড করে দিতে যে পয়সা খাতে নিষেধ করে না প্রধানমন্ত্রী? কথা কন না কেন? এগুলো নিষেধ করে না? এগুলোই তো দুর্নীতি। চুরি নিষেধ করে, ডাকাতি নিষেধ করে, সুদও প্রধানমন্ত্রী পছন্দ করে না, সুদে কারবার প্রধানমন্ত্রী পছন্দ করে না। যার কারণে উনি ওই ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের আবিষ্কারক, তারে সুদে ইউনুস কয়, উনি নিজেই তারে সুদে ইউনুস কয়। তাহলে বোঝা গেল যে প্রধানমন্ত্রী সুদও পছন্দ করে না, আর ঘুষ তো অবশ্যই পছন্দ করে না। ঘুষ খেয়ে কোনো অফিসার ধরা পড়লে তার খবর আছে। তা যে সমস্তগুলো দুর্নীতি, খারাপ কাজ, এগুলো সরকার বন্ধ করার যত প্রসেস পদ্ধতি অবলম্বন করেছে, আমরা কোরআন হাদিসে সেই সমস্ত পদ্ধতিগুলো সুন্দর করে বুঝাই দেই। কাজেই আমাদের মাহফিলগুলো সরকারের পক্ষে। কথা বলেন ঠিক না? কিন্তু যার গায়ে পড়ে বিষ ফুলা, যার অপারেশন তো তার, সে একটু তো খেটর মেটর করবেই। সেই একটু উড়ামুড়ায় যেটা, হুজুর এটা বলবে না, হুজুর ওটা বলবে না, সেটা বলবেন না। তা আপনার কথা শুনে শুনে যদি চিকিৎসা করতে হয়, তাতে রুগীর চিকিৎসাই হবে না।
রুগী যদি ডাক্তারের কাছে যে বলে আমার ইনজেকশন দিতে পারবা না, তৃতীয় ওষুধ দিতে পারবা না, ট্যাবলেট ওষুধ দিতে পারবা না, অপারেশন করতে পারবা না, আবার আমার কিডনি সুস্থ করে দেবা, আমার অ্যাপেন্ডিসাইটিস ঠিক করে দিবা, তোমার কথা অনুযায়ী যদি চিকিৎসা করতে হয় তাহলে তো চিকিৎসা হবে না, তার সাথে তোমরা কবে বেটা যা ভালো বোঝো তাই করে খাও, ঠিক না? তা আমাদের মধ্যে যত অন্যায় আছে, যত নিষিদ্ধ কাজ আমরা করে থাকি, সর্ব নিষিদ্ধ কাজের বিপক্ষে আমরা উলামায়ে কেরাম বলবো। তার ভিতরে সবকিছুর প্রাথমিক সর্বপ্রারম্ভে 1 নম্বর যে সবকটা সেটা হলো আমি মুসলমান হিসেবে আমার ঈমানটাকে ফ্রেশ করতে হবে। একটু কথা বলেন। ঈমান সবচেয়ে বড় নিয়ামত, ঈমান সবচেয়ে বড় সম্পদ। আপনার যদি ঈমান থাকে, আপনি ঈমান বলতে কি? হ্যাঁ হুজুর আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি নেতা থেকে আমার ঈমান আছে। আপনাকে মতো অত নামাজও পড়ি না, অত রোজাও রাখি না, টুপি দাড়ি পাগড়ি দাঁড়ও দাঁড়ি না, কোরআন শরীফ জীবনেও পড়তে পারি না, ছেলে মেয়ে একটারও কোরআনের দাঁত দিয়ে হাঁটাই না, আল্লাহর ফজলে জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণ যাত্রা, আকাম কুকাম, সুদ ঘুষ, জিনা ব্যভিচার যা আছে সবই কম বেশ করে আপনাদের চাইতে আমাদের ঈমান ভালো আছে। এরকম দাবিদার কিছু আল্লাহওয়ালা আছে না? ঈমানদার। আপনার ঈমান কতটুকু আছে এটা একটু মেপে দেখবেন। তারপরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে খাঁটি করো, ঈমানকে পাহারাদারি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যা বলেছি অন্যায় নয়, সারা জীবন ভরে কোনদিন তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ফরজ ওয়াজিবের দ্বার ধারো নাই, তবে তোমার মধ্যে ঈমান আছে। মাঝে মাঝে আমি প্রমাণও পাই। এই সময়, বর্তমান সময় লক্ষ লক্ষ বেনামাজি যুবক, লক্ষ লক্ষ গাঁজায় বা ফেন্সিডিল হিরোইন কর যুবক, লক্ষ লক্ষ পার্কে আকাম কুকাম করা যুবক যখনই শুনছে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে ইসরায়েলি আর আমেরিকান ইহুদি আর নাসারারা আক্রমণ করতেছে, মারতেছে, হাজার হাজার বেনামাজি মুসলমান, হাজার হাজার বেআমলি মুসলমান তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক যদি রাস্তা খুলে দেয়, আমরা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরায়েল আর ইহুদির বিপক্ষে যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না? প্রমাণ করে নামাজ না পড়লেও তোমার ঈমান আছে। সারা জীবন ভরে অন্যায় করো, যদি তোমার মধ্যে পাক্কা বিশ্বাস থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোর হলো না, আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসিবে না। দুইটা কথাকে যদি অন্তরের ভিতরে পাক্কা বিশ্বাসের স্থানে স্থাপন করাইতে পারো, আল্লাহ পাক তোমাকে অন্যান্য আমলের ত্রুটির কারণে জাহান্নামে দেবে ঠিক, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পোড়ার পরও তুমি অবশেষে এই ঈমানের বীজটা, ঈমানের চারা সিনার মধ্যে থাকার ওসিলায় তুমি অবশেষে জান্নাতে যাবা। খেয়াল করছেন নাকি আপনারা? খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করতেছেন? ঈমান যদি থাকে, ঈমান আল্লাহ বিশ্বাস, নবী পাকের প্রতি বিশ্বাস যদি থাকে, নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। একটু ভয় পেল না কেউ? কই সবাই যেরকম পড়বে আমি ওইরকম পড়বো, ওতে কি হবে? সবাই একসাথে জাহান্নামে যাব, সেই সময় সবাই পড়বে আমিও পড়বো, তাতে অসুবিধা কি? তাই নাকি? তাই যদি হয়তো কত মানুষ আজতে রয়েছে, পুলিশই ধরিয়ে নিয়ে গেছে, আপনি যেদিন আসামি হন সেদিন পুলিশের বাড়িতে বলাই বেড়ান কে? সবাই জেলখানা গেছে, আমিও যাই, একসাথে থাই আসি, কিছুদিন অ্যাক্সিডেন্ট দিয়ে আসি, তা বললে তো ধরা দেন না। আল্লাহু আকবার। এ যুবক মনে রাখ, এক ওয়াক্ত নামাজের জন্য 2,30,00,000 লক্ষ বছর নয়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে আর কোনোদিন পড়ে দেন নাই, এমন এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নামে পোড়া লাগবে। আর 80 হুকবার 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এবার 2,88,00,000 করে আপনি 80 দিয়ে গুণ দেন, বের হবে 230,40,00,000 বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 230,40,00,000 বছর। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর, একটা সগীরা
গুনার জন্য 7000 বছর। জীবনে কত গুনাহ করছেন হিসাব নাই, আমি কত গুনাহ করছি হিসাব নাই। এমন করে রোজা ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, হজ ফরজ হয়েছে করেন নাই কবিরা গুনাহ, যাকাত ফরজ হয়েছে দেন নাই কবিরা গুনাহ, পর্দা ফরজ কবিরা করেন নাই কবিরা গুনাহ, মিথ্যে কথা বলছেন কবিরা গুনাহ, জিনা ব্যভিচার করছেন কবিরা গুনাহ, বিড়ি সিগারেট খাইছেন কবিরা গুনাহ, মত্তারি হিরোইন বাঙ্গাজা খাইছেন কবিরা গুনাহ, আইল ঠেলে পরের জমির ফসল কেটে আনছেন কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি করছেন কবিরা গুনাহ, নিজের সুন্নতি দাড়িগুলো কেটে ফেলাইছেন, মুখে যত সংখ্যা দাড়ি আছে একবার দাড়ি কাটলে অতগুলো কবিরা গুনাহ, আর এক একটা কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম। মুখে যদি 1000 দাড়ি থাকে, কাটতে মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরে দাড়িগুলো সব কেটে ফেলাইছেন। আপনার 1-2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। মুখে যদি 1000 2000 দাড়ি থাকে, তাহলে আপনি 2000 কবিরা গুনাহ। এবার 2000 এর 7000 দিয়ে গুণ দেন, কত লক্ষ বছর জাহান্নাম। এতদিন আপনার দাড়ি কাটার কারণে জাহান্নামে পোড়া লাগবে। তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা থেকে তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা মানুষগুলো ঘুমের মধ্যে থাকলেও তার আমল নামায় প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তরে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ লেখা হইতে থাকে। দাড়ি কাটা মানুষ নামাজরত অবস্থায় 2 মিনিটে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। দাড়ি কাটা মানুষ হজ করতেছে তওয়াফের ভিতরে, প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। নামাজে দাড়ি কাটা মানুষ তিলাওয়াত করতেছে, তিলাওয়াতের ভিতরে তার আমল নামায় কবিরা গুনাহ। ঘুমিয়ে আছে তার মধ্যে কবিরা গুনাহ। এমন করে জীবন ভরে যত কবিরা গুনাহ করেছেন, সমস্ত কবিরা গুনাহ সাজা শাস্তি খাটার পরে শুধুমাত্র ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার বদৌলতে অবশেষে জান্নাতে যাবা। তবে এর আগে আইল মাসাইল খুলি ফেলাই দেবে ফেরেশতারা বাড়ইয়া, মাজা থাকবে না। কয় কি অতদিন কি জাহান্নামে টেকবো নাকি? যে আগুনের কথা আপনারা কন, সে আগুনের মধ্যে 2 মিনিট থাকবো কিনা তার নাই ঠিকানি। এই যে কোটি কোটি বছর ভাও কথা, ভাও কোন জায়গা? লোক বেশি হয়ে যাচ্ছে, পিছন দিয়ে কয়জন চলে যাবে নাকি? কি করে? হ্যাঁ যাবে যাবে, না নিষেধ করলেন তো একটু জায়গা দেন। আসেন আসেন, যাবেই না জন, আসেন একটু টান দেন, আসেন আসেন আসেন। সময় কম, আমি টানাটানি হতে গেলে আপনাকে লস হয়ে যাবে। আসেন আসেন, আমার নির্দিষ্ট সময় হলে চলে। সামনে আগায় বসলে আল্লাহর কসম 10 বছর এতেকাফের সওয়াব পাবেন। সামনে আগায় বসবেন ইকরামের নিয়তে, আমি আগায় বসে আর এক ভাই বসতে পারবে, 10 বছর এতেকাফের সওয়াব পাবেন একেবারে নিশ্চিত। এই ওয়াজ শুনে কিছু না পারলেও এই ভাষা কষে আগায় আসলে এই নেকির বস্তাটা হয়ে যাবে কামাই ইনশাআল্লাহ। আল্লাহ আর এক বাইরে জায়গা দিলে আপনি দুনিয়ায় জমি জায়গা কিনতে পারেন আর না পারেন, আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে জায়গা কিনে দেবেন। এক্ষুনি জান্নাতের মধ্যে জায়গা দলিল হয়ে যাবে। জমি জান্নাতের মধ্যে জমি হবে আপনার, বসবাস আপনিই করবেন। ওর মধ্যে হরিপদ নলি ঋষি আর গৌর গোবিন্দ যাবে না, আপনার জায়গায় আপনিই থাকবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা মিশে মিশে বসবো একরামের নিয়তে, সামনে ফাঁকা থাকলে সেটা পুরো করে বসবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো কি বলছি ভাই, একটা জাহান্নামে এতদিন থাকবো কি থাকবো না এই সংশয় দূর হয়ে যাক। আল্লাহ পাক নিজেই বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জাহান্নামের আগুনে পুড়াইয়া আপনার শরীরের রক্ত মাংস সব খসাই ফেলবে, ভস্ম করে দেবে। তাহলে শরীরে আর রক্ত মাংস না থাকলে তার পোড়া খাবো কোন জায়গায়? কয়েকদিন নতুন করে আরেকটা দেহ তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এইভাবে পরিবর্তন করবে কেন? কয় একটা দেহের উপরে দীর্ঘক্ষণ শাস্তি দিলে ওর ভিতরে একটা সহনীয় ভাব এসে যায়, ধৈর্য এসে যায়, তখন বেবদ হয়ে যায়, আর মায়ের পিটেন পেট পায় না। চোররে মারি দেখছেন, চোররে কি পয়লা কয় বাড়ি দিলি গ্যা গ্যা হয়ে কান্দে, এরপরে বাড়ি হলি খালি তালে তাকে আসলে টের পায় না, বাড়িতে গাছ বেবদ হয়ে যায়। এই জন্যে জাহান্নামের ভিতরে একই জাহান্নাম অনেকদিন পুড়তে খাটতে খাটতে উপভোগ করতে করতে সহ্য এসে যেতে পারে। প্রত্যেক সেকেন্ডে একটা দেহ পরিবর্তন করে দেওয়া হবে। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে আপনার অনুভূতি শক্তি হবে 100 গুণ বেশি। কাজেই আপনি এই চিন্তা করেন না যে ও 2 মিনিটই পুড়িয়ে শেষ হয়ে যাব, তারপরে যাওয়াই হবে। আল্লাহ জাহান্নামকে আল্লাহ জাহান্নাম বানাইছে আমাকে কষ্ট দেওয়ারই জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দেয়, সবাই বলেন আমিন। আপনারা সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। একজন কাফের মুশরিক ইহুদ নাসারা
এই জামানার ইহুদ নাসারা, ওই ইসরায়েলিরা ইহুদি আর আমেরিকানরা নাসারা, পশ্চিমেরা নাসারা। এই পাশে আছে চায়না, রাশিয়া, জাপান টাপান, এই দিক দিয়ে আছে বুদ্ধ, মাঝখানে আছে আমাকে দাদা বাবুরা এই বেশটা, আর ও পাশে পাশ মিলেই আমরা মুসলমান। গোটা দুনিয়ার ভিতরে বর্তমানে একমাত্র মুসলমান মোমেন কলেমা পড়া ছাড়া আল্লাহর কসম কোন জাতি একটা মিনিটের জন্য বেহেশতে যাবে না, নিশ্চিত। এ ব্যাপারে নিশ্চিন্তে থাকেন। এখন মুসলমান জান্নাতে যাবেন যার জন্য আপনাকে সেরকম একটা অবস্থান দুনিয়া থেকে তৈরি করে যেতে হবে। আপনার ঈমান, যেহেতু বলছি, এই ঈমানটাকে আপনাকে ফ্রেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সারা জীবন ভরে অন্যান্য হাজার গুনাহ করছো, হাজার হাজার গুনাহ করছো, যে কোনো একটা বাহানায় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারে। যে কোনো ছোট্ট একটা বাহানায় আল্লাহ মাফ করে দিতে পারে, ছোট্ট একটা বাহানায় মাফ করে দিতে পারে। আমরা কিতাবে পড়েছি, সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, উনি তো বড় লেখক ছিলেন, উনার আমলে তার বল পেন ছিল না, শেষ ছিল দত কলমের কালি। মনে আছে নাকি মুরব্বীরা? দত কলমে লেখছেন না? আমি তো পাতাড়িয়নের ছাত্র, তালপাতার পাটিতে বসতাম, তালপাতায় লেখছি, আমি লিখছি, আর আমার মুরব্বীরা তো আরো বয়সী যারা, তারাও লেখছে। মনে আছে নাকি তালপাতার লেখা? দত বইরে কালি বানাই, এর বুতামের মতো কালি পাওয়া যেত হাটেতে, 10 পাই একটা কিনছি আমি, ওই কালি বুতামের মতো কালি দতের মধ্যে গুলাইয়া কুঞ্চির কলম নিয়ে যাইতাম দত ধরে। বাড়িতে যাওয়ার সময় তো বাইরে তেল পানি, তেল কই সেজি গুঁজে যেতাম। বাড়ি আসার সময় মা আমারে সেন্তরে যে যেটা গেছে সেইটা না, আর একটা সারা গা কালি কালি হয়ে যেত। মুখ 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 চোখ কান জামা কাপড় সব কালি কালি হয়ে যেত। আলগা দাঁতের কালি, আর ভাইজ দেবীর একজনের একজনের সিটেই বিটেও দিতাম ছোটবেলায়। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি কাঁচা কালিতে কিতাব লিখতেন। তো একদিন লিখতেছে, লিখতে একটা মাছি আইসা উনার নিবের উপরে বারবার পড়তেছে, আর উনি তারে তাড়াই দিচ্ছে। তখন উনি ভাবলেন যে হয়তো এই মাছিটা একই জায়গায় এতবার পড়তেছে কেন, নিবের মাথায় পড়ে কেন, কলমের গোড়ার দিক পড়তো, ও জায়গা পড়ে কেন। তখন উনি বুজুর্গ মানুষ ভাবছে সম্ভবত এই মাছিটার পানির পিপাসা হয়েছে, হয়তো কোথাও পানি পাই নাই, তাই এখানে কালিরে পানি মনে করে বসছে। উনি কিছুক্ষণ অফ রাখছে, লেখা বন্ধ রাখছে, মাছিটা নিবের উপরে কিছুক্ষণ বসে থেকে এরপরে চলে গেছে। ওই যে গেছে তার মাছিটা আসে নাই। তখন উনি বুঝলেন যে অবশ্যই তার পিপাসা, আগে তারে বসতে দেই নেই, পানি খাইতে দেই নেই, বিদায় বারবার আসছে। যখন সে পিপাসা নিবারণ হয়ে গেছে, একবারে চলে গেছে, আর আসে নাই। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে স্বপ্ন ওহী না, তবে স্বপ্ন হলো মোমেনের স্বপ্ন, ওহির 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টা স্বপ্ন যদি একজন মুসলমান দেখে, তার 45টা মিথ্যে, একটা সত্য। ওহী যেমন সত্য, মোমেনের 46টা স্বপ্নের একটা স্বপ্ন সত্য হতে পারে। তো এক বুজুর্গ ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির খলিফাদের মধ্যে এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে ইমাম গজালি জান্নাতের মধ্যে বড় আনন্দ উল্লাসে আছে। ওই জান্নাতের ভিতরে থাকা অবস্থায় জিজ্ঞেস করছে, হযরত আপনি জান্নাতের মধ্যে এই পরিবেশ পাইলেন কিভাবে, এত সুন্দর জান্নাত পালেন কিভাবে? উনি বললেন যে আমার জিন্দেগীর সব আমল আল্লাহ তাআলা একটা বাহানায় নষ্ট করে দিয়েছে, কোনো আমল কাজে লাগে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহরির যা করছি, কিতাবাদি লেখছি, বয়ান, বক্তৃতা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিন, চাষ সব বরবাদ হয়ে গেছে। আমার কিচ্ছু আমল নামায় ছিল না, আমি জাহান্নামী হয়ে যেতাম একটা অন্যায়ের কারণে। কি অন্যায়? কয় একদিন আমি রাতের সকালবেলা আমার পেটের ভিতরে গড়গড় শব্দ হচ্ছে, বাথরুমে যাচ্ছি। তা আমার একজনে জিজ্ঞেস করছে, হযরত অন্যদিন তো এই টাইমে এত বাথরুমে যান না, আজকে যাচ্ছেন কেন? তা আমি বললাম যে রাতের বেলা দুধ খাইছি, এই দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে। আমার একিনটা আল্লাহ থেকে নিয়ে আমি দুধের দিকে নিয়ে আসছি, আল্লাহ পাক আমারে এই ভুলটা ধরিয়ে ফেলাইছে। এইটা আমার নাকি শিরিক হয়ে গেছে, যে আমি কুদরত আল্লাহর দিকে না রাইখা দুধের উপরে কেন আস্থা নিলাম, যে দুধে আমার পেট খারাপ করছে। এই শিরিকের কারণে আমার সব আমল বাতিল হয়ে গেছে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। পরে ভেস্তে গেলেন, কয় যে আমি একদিন লিখতেছিলাম, একটা পিপাসিত মাছি এসে আমার নিবের উপরে বৈশা একটু কালি খেয়ে তার পিপাসা নিবারণ করেছে। ওর দুয়ার ওসিলা আল্লাহ তাআলা আবার আমার সব গুনাহ মাফ করে দিয়েছে। রহমতে হক বাহানামি জুয়াদ, বাহানমি জুয়াদ, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পরিষ্কার সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আমি মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে জাহান্নাম দেখেছি, জান্নাতও দেখেছি। জান্নাতের ভিতরে দেখি একটা যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের ভিতরে বড় আনন্দ উল্লাসে আছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই মেয়েটাকে কোন নবীর উম্মত?
এই মেয়েটা এত সুন্দর জান্নাত পাইল কি আমলের বদৌলতে? একটু বলো জিবরাইল, আমি আমার উম্মতের নারীদেরকে বলবো তারা ওই নেক আমল কইরা জান্নাতি হবে। জিবরাইল বললেন, হুজুর, এই মহিলাটা বনি ইসরাইলের মেয়ে, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা মেয়ে। মেয়েটা ছিল বড় চরিত্রহীনা, মেয়েটা ছিল নাইট ক্লাবের মেয়ে। এই মেয়েটা বন্ধু বান্ধব নিয়ে, বয়ফ্রেন্ডদেরকে নিয়ে রাতে আনন্দ করত, রাতের বেলা মদের আড্ডায় সময় কাটাইতো, আর সেখানে মদ গাঁজা খাইয়া আর নিজে অন্যকে খাওয়াইয়া এরপরে দেহ ব্যবসা করত, শরীরের দেহ ব্যবসা করে পয়সা কামাই করে তাইতে জীবন যাপন করত। বড় চরিত্রহীন মেয়ে ছিল। মেয়েটা জান্নাতি হলো কোন আমলে? এবার জিবরাইল বলে, হুজুর, ওই মেয়েটা একদিন তার নাইট ক্লাব থেকে বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় ছিল প্রায় দুপুর পর্যন্ত। প্রখর রৌদ্র যখন উঠছে তখন সে হুঁশ ফিরছে, এবার ক্লাব থেকে বাসার দিকে যাইতেছে। মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পথে একটা ইন্দারা কূপ, বুখারী শরীফের হাদিসের তরজমা বলছি, মরুভূমির ভিতরে একটা ইন্দারা কূপ। ওই মেয়েটা যখন ওই কূপের কাছে গেছে, গিয়ে দেখে একটা কুত্তা জিব্বা বেরোইয়া এমলাইয়া কানতেছে। একবার ওই ইন্দারার নিচের দিকে তাকায়, আবার এদিক ওদিক তাকায়, আবার ইন্দারা ছেড়ে দূরে কোথাও যায় না। স্বাভাবিকভাবে যেই প্রাণীর ভিতরে লোভ বেশি, ওই প্রাণীর জিহ্বায় রস বেশি, যে প্রাণীর জিহ্বায় রস বেশি ওরা কিন্তু লোভী বেশি হয়। দেখেন, কুত্তা জিহ্বে বেরোয়, দৌড়ায়, টপটপায় পানি পড়ে, দেখছেন না? মানুষের মধ্যে যারা একটু লোভী তাকে জিহ্বে পানি বেশি। তাকে সামনে একটা বিস্কুট খাতে গেলিও ঘন ঘন ঢোকছে ফের, তার মানে আমার একটু দাও। আর তেঁতুল দেখলে তো সহ্য হতে পারে না, অত সবারই সমস্যা। কুত্তার লোভ বেশি, ওর জিভেতে পানি পড়ে। ওই কুকুরটার জিভে শুকিয়ে গেছে, এক ফোঁটা পানিও পড়ে না। বারবার ইন্দারার দিকে তাকাইয়া নিচের দিকে তাকাই, পানি দেখে, আবার এদিক ওদিক তাকায়, কোনো মানুষ পায় না। ইন্দারা ছেড়েও দূরে যায় না, পুরো মরুভূমি চড়ায় আসছে, কোথাও পানি পাই নাই। ও বুঝছে যে পানি পাইলে এখানেই পাবো, কিন্তু লাফতে পানি খাইতে গেলে যদি নামি তাহলে তার উঠতে পারবো না, এতটুকু বুদ্ধি তো সেই যদি নামে না। মহিলাটা ওখানে গিয়ে উপনীত। এবার মহিলা কুত্তার এই দুরবস্থা দেখা বুঝছেও পিপাসিত, তারে কিভাবে পানি পান করানো যায়। গায়ের ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা, ওই মোজাটা খুইলা এই ওড়নার কেনির সাথে বাইদা নিচে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়া মোজা ভরে পানি উঠাইয়া কুত্তাটার সামনে ধরছে। টপ টপ করে কুকুরটা পানি পান করে বেলাইছে। 2-3 মোজা পানি তারে পান করানোর পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কুত্তাটা এবার নিজ গতিতে তার গন্তব্যে চলে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ওই মহিলাটার সারা জীবনের গুনাহ আল্লাহ পাক এই পিপাসিত কুত্তাটারে পানি পান করানোর কারণে ক্ষমা কইরা তারে জান্নাতি করে দিয়েছে। রহমতে হক বাহানা মিজুয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ করবেন না, কুফরি গুনাহ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আমি তোমার সগীরা গুনাহ maaf করে দেব। আমি সগীরা গুনাহ maaf করতে তোমার কাছে তওবা চাই না। সগীরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ তওবা চায় না। সগীরা গুনাহ বিনা দিয়ার অঙ্গীকার করেছেন। শর্ত হলো আমি কবিরা গুনাহ করব না। কথা বলেন, কি গুনাহ? জোর হলো না? কবিরা গুনাহ আমি যদি না করি, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে বিচার দুইয়ে গুনারই সমান। সগীরা গুনাহও কবিরা গুনাহও যে পরিমাণ শাস্তি, সগীরা গুনাহও সেই পরিমাণ শাস্তি। তাহলে সগীরা কবিরার পার্থক্য করার দরকার কি? বড়ডারে দেখতে বড় দেখা যায়, ছোটডারে দেখতে ছোট দেখা যায়। এই শুধু পার্থক্য, এই শুধু পার্থক্য। বাকি সব গুনাই আল্লাহর নাফরমানি। সমস্ত গুনাই কি? আল্লাহর নাফরমানি। ছোটটা আল্লাহর নাফরমানি, বড়টা আল্লাহর নাফরমানি। আল্লাহর হুকুমের খেলাফ ছোটটা, আল্লাহর হুকুমের খেলাফ বড়টা, আল্লাহর হুকুমের খেলাফ। দেখতে যেটা বড় সেইটার নাম কবিরা, আর দেখতে যেটা ছোট সেইটার নাম সগীরা। বাকি বিচার দুই গুণের জন্য সমান সমান। আমি উদাহরণে বলে থাকি অনেক সময়, আমার দিক তাকান, বয়ান তো সবই ইউটিউবে পান। আমি উদাহরণে বলে থাকি, একটা কেউটো সাপ 4 হাত লম্বা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, এটা বড় সাপ, এর নাম হলো কবিরে সাপ। এই বড় সাপে কামড়াইলে তো মানুষ মরে, এটা তো জানাই আছে। কেউটো সাপের এতটুকু একটা বাচ্চা বিঘেত খানিক লম্বা, ও পিল 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 করতে করতে চলে আইছে। এর আদরের সাথে ধরে করতে, ছোট মানুষ বালিশের তলে থাক।
এই ছোট সাপটারে আদর করে রেখে দিয়েছেন, ও যদি কামড় দেয় তাহলে তো মানুষ মরে না? হ্যাঁ, যে মরে মরে। সগিরে সাপতে কি হবে? ওয়াটুক সাপের কামড়ে কি হয়? কিছু হয়? তাহলে বড় সাপে কামড়াইলো মানুষ মরে, ছোট সাপে কামড়াইলো এবং একে টাইমে মরে, টাইমও বেশ কম নেয় না, ঠিক না? বড় সাপে কামড়াইলে যদি মানুষ মরে, ছোট সাপে কামড়াইলেও যদি মানুষ মরে, তাহলে কবিরা গুনারও যে পরিমাণ টাইম বিচারের, সগীরা গুনারও সেই টাইম বিচারের আল্লাহ বেইনসাফি করে নাই। তবে কবিরা গুনার থেকে বাঁচা সহজ। বড় সাপে কামড় দিতে গেলে ফনা তোলে, ফস করে একটা শব্দ করে না? সাপ যদি বড় হয় তার ফসটা বড় হয়, শব্দটা বড় হয়, দূরের থেকে কানে শোনা যায়, চোখে দেখা যায়, তার থেকে আত্মরক্ষা করতে লাভ দিয়ে জান দিয়ে চলে যাওয়া যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, ও রাত্রে বাঁচা বড় কঠিন। ও বালি শীতলে ডুয়ে রয়েছে, তারপরে জুতোর মধ্যে চলে গেছে, মুজার মধ্যে বেসায় গেছে, জাঙ্গির মধ্যে বেসায় রয়েছে, কোন জায়গায় কোন জায়গা মারিয়ে দেয় তা কোয়া যায় না, অত দেওয়া যায় না, হুশ করে যে কোনো জায়গা মারিয়ে দিতে পারে। ছোট্টা রাতের থেকে বাঁচা কঠিন, কতক্ষণ ঠিকই ঠিক না? বড়টার হাতের থেকে বাঁচা যায়। আল্লাহ কয় এই জন্যে বড়টার দায়িত্ব তোমার কাছে দিছি, যেটার থেকে বাঁচা কঠিন ওইটার দায়িত্ব আমি নিলাম। তোমার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হবে বিনা তবায় আমি আল্লাহ ক্ষমা করে দেবো। কোন সুবহানাল্লাহ। শর্ত হলো তুমি কবিরা গুনার থেকে বাঁচো। এই কবিরা গুনার ভিতরে আবার আকবারুল কাবায়ের, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, যেই বড় আর বড় থাকে না, সেইটার নাম হলো শিরিক। সেটার নাম কি? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বান্দা, যা কিছু করিস না করিস, আমার সাথে শিরিকটা করিস না, এতে আমি বেশি কষ্ট পাই। আমার সাথে শিরিক করিস না, আমি বেশি কষ্ট পাই। ইহুদিরা শিরিক করে, নাসারারা শিরিক করে, ইহুদিরা শিরিক আমাদের বর্তমানে বাংলাদেশে প্রচুর হয়ে গেছে। আমার ভাইরা কোনটা লামাযহাবি দাবি করে, আহলে হাদিস দাবি করে, গায়ের মুকাল্লিদ দাবি করে, মাযহাবিদেরকে ধিক্কার দেয়, ধমক দেয়। এনাদের উলামায়ে কিরাম যারা, তারা বর্তমানে বলতেছে যে ইহুদি আর নাসারারা এরা শিরিক করে না, আর ওই এরা কাদিয়ানীরা শিরিক করে, ফিলিস্তিনিরা শিরিক করে, হানাফিরা শিরিক করে, শাফিরা শিরিক করে, চরমুনাইরা শিরিক করে, তবলিগালারা শিরিক করে, গোবেরডাঙ্গালারা শিরিক করে, সুপারুজুর শিরিক করে মরছে, আমরাও বলে বর্তমানে শিরিক করি। এই জন্য উনরা ইহুদি আর নাসারা, ইসরায়েল আর আমেরিকার পক্ষ নেছে। আল্লাহই বলেন ইহুদ নাসারার চাইতে বড় মুশরিক হয় না। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। শিরিকের এক নম্বর শিরিক হলো আল্লাহর সাথে সমকক্ষ কেউকে মনে করা, আল্লাহর ফ্যামিলিতে সদস্য তৈরি করা, এটা হলো এক নম্বর শিরিক। এ ভাই, আল্লাহর ফ্যামিলিতে সদস্য আছে? কথা বলেন, আছে? আল্লাহ কয়জন? বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। শাহাদাত আঙ্গুল উঁচা করেন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বা মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ, জোরে বলেন, আছে? ওরা কয়, ইহুদিরা কয় ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা, ইসরায়েলিরা এরা কয় যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। শুধু এই কয়ে, এ ভাই, আল্লাহর ছেলে উযাইর আলাইহিস সালাম, এই কথাটা উপরে বললে বাড়ি একটা খারাপ দিকে মন যায় নাই, কিন্তু ভিতরে হিসাব করে দেখছেন ছেলে অতি কি লাগে। তার মানে ওরা বুঝায় যে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইছে। সেই গর্ভের সন্তান উযাইর, তাহলে আল্লাহর ছেলে সাব্যস্ত হলো, আল্লাহর ফ্যামিলি সাব্যস্ত হলো, আল্লাহর স্ত্রী সাব্যস্ত হলো। এর চাইতে বড় শিরকি গুনাহ হতে পারে? এই ইহুদিরা, তারাই আল্লাহর ছেলে সাব্যস্ত করে উযাইর আলাইহিস সালামরে। তারা বলে মুশরিক না। আমার এই দেশের প্রাণপ্রিয় বন্ধু আর উলামায়ে কিরাম বলেন। এবার আমেরিকানরা, ইউরোপ কান্ট্রিরা, তারা নাসারা, তারা কয় ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে যৌন আচরণ করেছে, সেখানে আল্লাহ গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম। একটু ধরে করেন নাউযুবিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। আমরা কি এই কথায় বিশ্বাসী?
কথা বলেন বিশ্বাসী? আমার আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহর আব্বাও নাই, মাও নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ, আমরা এই শিরিক করি না, আমরা এই ব্যাপারে পাক্কা আছি আল্লাহর রহমত। তবে আমরা একটা শিরিক মাঝে মাঝে করে থাকি, আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আমরা টেনে আনার চেষ্টা করি। ছেলে দেয় কে? মেয়েকে দেয় আল্লাহ, দেয় ছেলে মেয়ে। ভাষাগত ভাবে না বললেও আপনার আমলি কার্যকলাপে প্রমাণ করে আপনি অনিচ্ছাকৃত শিরিক করে বসেন। আপনার স্ত্রীর যদি পরপর একাধিক ততাধিক কন্যা সন্তান হয়, যদি কন্যা সন্তান হয়, আরো যদি তার চেহারা ভালো না হয়, তাহলে সব যত দোষ নন্দ ঘোষ মহিলাটার উপরে প্রেসার ক্রিয়েট করে, আছে না নাই? আবারও মাইয়া হইছে, দেব তোরে তালাক এবার। এর সাথে তো বাংলা আনুষঙ্গিক মোটা মোটা বাংলা আছে, তা তো আর আমি হুজুর মানুষ করতে পারতেছি না। জানি না তা না, জানি মাশাআল্লাহ সবই জানি। এই মেয়ে ওয়াটা কি বোর দোষ না আল্লাহর দোষ? দোষ হলি কার দোষ? দোষ যদি হয় তাহলে কার দোষ? আল্লাহর দোষ। আর আল্লাহ তো দোষ করে না। আল্লাহ কয় আমি যদি কোনো বান্দারে ভালোবাসি, মোহাব্বত করি, পছন্দ করি, তাহলে তাকে আমি একটা কন্যা সন্তান দান করি। কয় আল্লাহ তুমি 8টা দাও, খুশি হয়ে দাও, দাও। এ 7টা হলো কে? আল্লাহ কয় 7টা হলো কে? তা বোঝো নাই? তুমি শ্বশুর বাড়ি থেকে কয় লাখ টাকা খাইছো? মোটে 1 লাখ টাকা আনছিলাম আর একখান মোটর সাইকেল। সেই কয়খান বেরিব না তোর মধ্যে? 1 লাখ টাকা আর একখান মোটর সাইকেল আনছিস, তোরে একে 7 টাকাও দিবি, 7 লাখ মোটর সাইকেল 7 খান রেডি কর, একে একে 7টা হবে। আল্লাহর ফজলে আমাদের দেশে ডাক্তার আছে, যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ একের বেশি দুটো হতে দেব না। দুটি হওয়ার পরে শেষে দুইটাই মাইয়া দেখি আমার আল্লাহ তাআলা এবার একটা ছেলে দেয় নাকি, আবার চাষ নিছে, আবার মাইয়া। কতদিন পর রাগারাগির ভিতর দিয়ে যাক আর নেব না, শেষে কি দেখি আবার কয় তালি নষ্ট করে না, দেখি এবার ছেলে হয় নাকি, আবারও মাইয়া। একের পর এক টপ 7 খান কান্তি কান্তি আইছে। হুজুর কি হরি কোন দিদি, মাইয়েতে ঘর ভরিয়ে গেছে, চেহারা কেমন করে কালা কালা ফাটির বাচ্চা, ঘর ভরিয়ে গেছে। ভাতের হাড়ির ধরে বসে ভাত খায়, মাইয়ে কোনটা হাড়ি কোনটা চিনা যায় না। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, গজব না জিরইছে কবিস টাকা, কয় লাখ টাকা খাইছে শ্বশুর বাড়ি। ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর। ছেলে দেয় কে? জোর হলো না কে? মাইয়ে দেয় কে? ছেলেদের মেয়েদের জমজও দেয় কি দেয় না? আবার কেউ আল্লাহ নিঃসন্তানী বানায় রাখে। মাইয়াশা ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়াকিমা। যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হইলে প্রেসার দেয়। অনেক সময় শ্বশুর শাশুড়িও ওই বিটার বউটার সই দেখতে পারে না। যে বউকে ছেলে হইছে তাকে বেশ আম্মা আম্মা আম্মু আম্মু তালে তাল থেকে একরে মুলোবাসির মধ্যে হাম্বা হাম্বা হতে তালে থাকে তাদের ভিতরে। আর যে বউটার খালি কয়টা মাইয়ে তারে কোণঠাসা করে দেয়, তারে সংসারের সব কাজ তার গাড়ি চড়াই দেয়। এমনি মহিলাদের নিজেদের পেটে যদি পুত্র সন্তান হয় তাহলে মহিলাদেরও হিম্মত বাড়ে, কারণ তারা জানে ছেলেরা সব দিন মার পক্ষে আর মাইয়েরা চলে যায় বাপের পক্ষে। কতক্ষণ কন যারা বড় হয়েছেন বুড়ো হয়েছেন তারা সাক্ষী দেন, 2-3টে মাইয়ে আছে, 2-3টে ছেলে আছে। আপনি কন তো মাইয়েরা কার পক্ষে? আপনার পক্ষে। ছেলেরা তার মার পক্ষে। আপনি বুড়ো কালে বুড়ির একটা শহর দিয়ে দেখেন খেলা কারে কয়, ছেলেরা গলা ধাক্কাতে ধাক্কাতে তুমি বাড়ি চৌকি তবলিক সহি দাও না, বাড়ি থেকে খালি খেসর মেতন আমার মার সাথে মারামারি। আরে মাইয়েরা আইছে ওর মা রেট আছে, আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি কেন বাদাতি যাও কদি আমার একটা আব্বা। মাইয়েরা যায় তার মারে শাসায়, আর ছেলেরা যে বাপরে গলা ধরে তবলিগি পাঠায়, ঠিক না? রান্না হয়ে গেছে, খাইতে বসবেন, ছোট মোটো ছেলে আছে মাইয়েও আছে, দেখবেন ছেলেরা টুপ টুপ করে যে খাইয়ে দিয়ে ক্রিকেট খেলতে চলে গেছে, মাইয়ে দুটি এসে গলা জড়াই ধরে আবু ভাত খাবেন না, আবু ভাত তুই খাইকে যা, না তুই না তুমি না খালি আমি খাবো না। মাইয়ে দুটি বাপরে ছাড়া খাতে যাবে না, ছেলেরা কোন ফাঁকে ফাঁকে খাইয়ে চলে গেছে ফিল্ডিং মারতে। সত্য না মিথ্যা? ঠিক না করলেও ঠিক, আমি তো পরীক্ষিত। বড় মাছ নিছি বাজারের, এই বড় মাথা রান্না করছে আস্ত মাথা। এই ছোট ছেলে কইতেছে আম্মু মাথা আজকে আমি খাবো। আমার মাইয়েটা কইতেছে এই মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও তো এক হলো না যে মাথা আমি খাবো তুই খাবি না। ছেলে কয় মাছের মাথা আমি খাবো, মাইয়েটা কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার আব্বু খাবে তুই খাবি না। এই হলো দরদি মাইয়া, ঠিক না?
তুমি মারা যাওয়ার পরে ছেলে দেখবে আগান্ধে বাগান্ধে সিগারেট খেয়ে বেড়াচ্ছে, সে বউ নিয়ে গল্প করতেছে, আর মাইয়া এসে গলা জড়ায় ধরে হুমড়ি খাই কান্দে, ও আব্বা, আর আব্বা করতে পারবো না, ঠিক না? সেই মাইয়ে হওয়ার পরে স্ত্রীর পর প্রেসার করে যারা, তাদের একই যে মাইয়েটা বানাইছে বৌতি, আল্লাহর পর বিশ্বাস নাই, এটা গোপন শিরিক হয়ে গেছে। কি শিরিক? এটা গোপন শিরিক হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এখন যদি আল্লাহ কয়, এদিক তাকান, আল্লাহ যদি কয় যে তোর বোর পেটে মেয়ে হওয়ার কারণে তোরা কয়বা বেটা অপছন্দ করলি, রাগারাগি করতেছিস, তাহলে বোঝা গেল তোরা মাইয়ে পছন্দ করিস না, ছেলে ভালো লাগে। তাই বউ বিটি মানুষ পারে না, দুর্বল, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। তোরা বিটা মানুষ শক্তি আছে, কয়বা বেটা, ছেলেটা তোরা বানা, কতক্ষণ পারলি ছেলে তুলা বানা। ছেলের আর কিছু না, ছেলের ছেলে কটি যেটুক লাগে সেইটুক বানাতি, সেটুকুর নাম করলাম না। ছেলের ছেলে কটি যেটুক লাগে তাই বানা। তাই যদি না পারিস তাহলে স্ত্রীর পর প্রেসার দিসকার, এটা গোপন শিরিক। দোকান খুলে দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, ক্যাশব্যাক সবার টাকা রয়েছে, হাজি সাহেব নামাজ পড়িয়ে পাগড়ি বান্ধা, তসবি, চরমনের মুরিদ, তবলিগের 3 ছেলের সাথী জিকির করতে করতে তসবি হাতে করে আইসা ক্যাশব্যাক খুলে দোকানে শাটার খুলে দিয়ে বসছে, একেবারে শাহানশা চেহারা, কি সুন্দর সানগ্লাস, একেবারে গোল্ডেন ফ্রেম দিয়ে বসছে, দেখতে ফেরেশতার মতো মনে হচ্ছে, মাথা লাল রুমাল, উপরে সৌদি আরবের টায়ারেরটা লাগাই দিছে। ফকির খুশিতে খুশিতে আইছে যে কিছু না হলে, কোনো জায়গা না হলে এই জায়গা কাজ হবে। আইসে বলতেছে, কাকা কিছু দেন। কাকা সেই সময় মাফসাইকা, বাবা এখনো বনি করি নেই। উনার একিন যে যদি দিনে আমার কিনা বেচা বনি করার আগে যদি আমি দোকানেতে দেই, তাহলে আসবে না, খালি যাইতে থাকবে। সকালে যদি যাওয়া শুরু হয় তাহলে যাইতে থাকবে, আগে কিছু আসতে হবে, তারপরে দেব। এই যে একটা আকিদা, এটা হিন্দুয়ানি আকিদা, যে সকালে বনি হওয়ার আগে কেউ দেওয়া যাবে না। এইভাবে কোটি কোটি টাকার মালিক ফকিরের কাছে মাফসাই, বাবা মাফসাই বনি করি নেই। এটা একটা শিরিক, এটা একটা শিরিক। ফকির কয় যে ঠিক আছে, তোরে মাফ করে দিয়ে গেলাম, দিনের মধ্যে যেন তুই বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি না পারি তো তুই না করলে আমার কি? কতক্ষণ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লাইলা ওয়া নাহারা, দান করবা দিনে ও রাতে, আলো আর আধার নাই, যখনই মানুষে চাই তখনই দিবা। তুমি যেরকম যে অবস্থায় দিবা, রাতে দিবা আল্লাহ তোমারে রাতে দেবে, দিনে দিবা আল্লাহ তোমারে দিনে দেবে। তুমি বনি করার আগে দিবা, আল্লাহ তোমারে বনি করার আগে দেবে। এবার ফকির বদ দিয়ে চলে গেছে, সারাদিন বসে রয়েছে, একটা কাস্টমারও আসে না। দাম দর ঠিক করে চলে যায়, পাশের দোকানের থেকে সাধারণ মাল কিনে নিয়ে চলে যায়। মাসের পর মাস চলে যায়, কেনা বেচা হয় না। এবার চলে গেছে খাজা বাবার দরবারে মান্যত একটা দিয়া, সে জায়গা দিয়ে দোয়া নিয়েছে, বাবা কিনা বেচায় বরকত দিও। বাবার কোনো ক্ষমতা আছে কিনা বেচায় বরকত দেওয়া? বরকতের মালিক কে? আল্লাহ বরকতের মালিক। আল্লাহ কয় বাবা আর গাজা বাবা কোনো তাই কাম হবে না, কোনো তাই কাম হবে না। ওই ফকিরের কাছে মাপ চাইয়া তারে যে ফিরে আবার বউনি করা, সে যদি মাফ করে তাহলে তোর দোকানে কিনা বেচা হবে। আমি ফকিরের দোয়া কবুল করে বেলাইছি। একে চশমে জাদান গা ফেলা যা শাহানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানা বাসি। কখন আল্লাহ দোয়া কবুল করে তুমি জানো না। ফকির যখন কইছে যে তুই যেন দিনের মধ্যে বউনি করতে পারিস না, ওই দোয়া আল্লাহ তাআলা সেই সময় কবুল করে ফেলেছে। কোন কবর আর মাজারের কোন ক্ষমতা আছে? মনের থেকে বলেন আছে? আছে? আরে কি ক্ষমতা? বাইচে থাকতে ছিড়তে পারেন না একটা লুমাও, মরার পরে কবরে যে বলে বিশাল বুজুর্গ হয়ে গেছে। বড় কি বুজুর্গ, কি তার কি আছে? অভাবের ঠেলায় তার উপরে ড্যাগ একটা বাইতে তুইছে, আমি কবরে বড় অভাবে আছে, আবার কটা পয়সা করি দাও। মুসলমান কত বড় ইমানি দুর্বলতা! মানুষে মাজার কাছে যে সিজদা দেয়, মাজারে মান্নত করে, মাজারে গরু দেয়, ছাগল দেয়, মাজার আল্লাহর কি ক্ষমতা আছে? বিশ্বের শ্রেষ্ঠ মাজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরব থাকা মানুষ আছেন না? সৌদি আরব থাকেন, হজে গেছেন না? আছেন না? আপনারা বলেন তো, আল্লাহর রসুলের মাজারের চাইতে বড় বা দামি মাজার হয়? সবাই বলবো হয়? হয় না। আমার নবীর রওজার পাশে বাঙালি হাজিরা যাইয়া, এই বাংলাদেশেতে মাজার পুজো করার অভ্যাস, বাবার দরবারে মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু কুত্তো দেওয়ার অভ্যাস আছে, সেই জায়গা যাইয়া মোনাজাত করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কিছু দেন।
সৌদি আরবের পুলিশরা আকাম কুকাম যাই করুক, শিরিক করে না, তারা ইমানের ব্যাপারে বাড়ি পাকা। সাথে সাথে বাহুডা ধরে ঘুরে দেখে ইস্তাকবিলাল কিবলা, এই কিবলার দিক ফের, এদিক ফিরে রয়েছিস কেন? ওই যে সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কেন? হুয়া ইনসান, সে মানুষ, ওয়ান্তা ইনসান, তুইও মানুষ। লা শাইআ ফি ইয়াদিহি, তারাতে কিচ্ছু নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? সবকিছু কার হাতে? ছেলে মেয়ে সবকিছু আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে চাইস কে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু থাকতোই, তার হাতে যদি আত্মরক্ষা ক্ষমতাও থাকতো, তাহলে উহুদের মাঠে যে তার দাঁত ভাঙা লাগতো না, তার মাথার মধ্যে হেলমেট ব্যাংকে ঢুকে যেত না, তার বেঁধে মার খাওয়া লাগতো না। তার যদি সম্পদ ভান্ডার তার হাতে থাকতো, তাহলে 1 মাস পর্যন্ত তার বাসায় চুলো জ্বলে নাই। সে এত অভাবে থাকবে কে? তার কাছে ধন দৌলত নাই, তার কাছে প্রতিরক্ষা ক্ষমতাও নাই। তবে সে একটা এমনই সম্মানী মানুষ, আল্লাহর এমনই প্রিয় মানুষ, যার দোহাই দিয়ে চাইলে আল্লাহ কবুল করে। তার দোহাই দিয়ে চাবি, তার দোহাই দিয়ে, পীরির দোহাই বাদ দাও। সরমুনার পীর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, সদর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, নবীর নামে মান্নত করলেও মুশরিক। মান্নত হলে হবে কার নামে? আল্লাহর নামে। কতক্ষণ এই শিরকি গুনাহ থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি অনেক আলোচনা করে থাকি, আজকে আমার মাথার মধ্যে আসছে, শিরক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই, শিরিক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। একজন দেই যে তার ঘরের ভিতরে দরজার কাছে একটা ল্যাংটা পুলার ছবি দিয়ে ক্যালেন্ডার বানানো, তাই এখন ঝুলনু বড়। জিজ্ঞেস করলেন, তোর নামাজি মানুষ ইয়া ঝুলইছিস কেন? তা কইতে চায় না। বেলা নামা, আবার নামায়ও না, নামাইস না কেন? পরে জ্ঞানের হয়ে যান। আগে তো দুটি মাই হয়েছে, একজন কইছে যে গর্ভবতী অবস্থায় যদি ল্যাংটা ফুলাপানের এই জিনিসটা দেখা যায়, তাহলে ছেলে হয়। আমি কোমরে দাতাল, আমি দেখবো তোর কি হয়। নামা কবিস কোথাকার, পেটের মধ্যে বাইরের ক্যালেন্ডারের হুক আছে, পেটের মধ্যে সাল হয়, তোর কি হয়েছে কোন? নামা। সেই সময় দমকে নামাইছে, পরে শুনলাম যে আবারও টানাইছে। আর আমি আর চেয়াতে যাইনি, ওকে মনে হচ্ছে টানাক, সময় মতো শুনবানি কি হয়। পরে 2-3 মাস পর ডেলিভারি হয়েছে, ও আমারে দেখলে আর এক রাস্তায় দিয়ে সিঁড়ি যায়। আমি ডাকে, কি দেখি হলে তাতে কলি টলি না, ছেলে মেয়ে হলি তো আমার দাওয়াত দেয়, দোয়া টোয়া নেয়, সে আকিকা টাকিকা নাম টাম রাখতে কয়। না ভাই জান, একটু লজ্জায় পড়ে গেছি, এই জন্য করতে পারি নে। মাই এইবার 2টি হয়েছে, তাহলে তার যা দেখলি তা কর। আকাম ওই হলি তো সবই হয়ে যেত। বারবারে ক্যালেন্ডার রাখতাম, হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টাই মাইয়া। তা সে জায়গায় এই যদি এত, তাহলে দেশ ভরে আমরা ক্যালেন্ডার সবাই দিয়ে দিতাম না? সবাই বসে বসে পেটে বাস্তা নিয়ে এগুলো মোতালা করবা, কোরআন হাদিস পড়া লাগবে না, খালি ল্যাংটা ফুলাবানের শরম দেখবা। আর একটা আছে আমাদের দেশে, ছেলে হওয়ার জন্য গাজীর গান। সুবহানাল্লাহ। গাজীর গান এদিক আছে নাকি? অবশ্যই আছে, আপনারা জানেন না, যার বাড়ি আসে সে জানে। গাজীর গান মক্কায় গায় না, গাজীর গান মদিনায় গায় না, গাজীর গান গহরডাঙ্গা গায় না, গাজীর গান কোরআনে নাই, গাজীর গান হাদিসে নাই, গাজীর গান আরব দেশে নাই, দেওবন্দে নাই, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, ফরিদাবাদ, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা। আরে আমাদের পাশে পাশে কোন মাদ্রাসায় গাজীর গান নাই। গাজীর গান যদি ইসলামের গান হইতো, তাহলে তোদের মতো মৈশ গেছাইতে আমরা গাইতাম আগে, ঠিক না? কোরআনের গান কোরআনে আছে, আমরা গাই। হাদিসের গান হাদিসে আছে, আমরা গাই। ফরজ হাদিস সুন্নাত কোরআন হাদিসে আছে, আমরা গাই। টুপি দাড়ি সুন্নাত যেটা আছে কোরআন হাদিসে, আমরা আমল করি। আরে যদি এই গাজীর গান শরীয়তের গান হইতো, মারেফতের গান হইতো, তাহলে আমরা উলামায়ে কেরামরা আগে গাইতাম। আমরা চরমুডাই গাজীর গান হয় না, বিশ্ব ইজতেমায় গাজীর গান হয় না। কথা বলেন ঠিক ঠিক না? গাজীর গান শিরকি গান। গাজী কালুর নামে গান মানলে, মান্নত করলে ছেলে হয়, ইরিদান ভালো হয়, পিএস হয়, ফসল নষ্ট হয় না, শিল পড়ে না। এগুলো সব মুশরিক, এগুলো সব কি? লা তুশরিক বিল্লাহ।
এর একটা শিরিকে কি হয় জানেন? এদিক তাকান, আমি নামাজ কালাম হজ যাকাত সব করি, তারপরে একটু কিছুতে আবার ইমান নষ্ট হয়ে যাবে কেন? আমি উদাহরণে বলি মাঝে মাঝে, একটা বেলুন এই বেলুন ফুলোয় না পোলাপান, একটা বেলুন ওই যে পোলাপান খেলনা কিনতে ফুলাচ্ছে, একটা বেলুনটা পুরো ফুলাইতে পরিমাণ মতো হাওয়া দেওয়া লাগবে। যতক্ষণ তার হাওয়া ধরে অতক্ষণ দিতে হবে, বেশি দিলে এবার বাস্ট হয়ে যাবে, আবার কম দিলি পারা মুখ চাপা থেকে যাবে। পুরো ফুল হইতে জন্য পরিপূর্ণ হাওয়া দিতে হবে। এই পেট ভরা হাওয়া বেলুনটার ধরে রাখতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না? সারা গা ভালো থাকতে হবে না? ঠিক না? এবার সারা গা ভালো থাকলে বেলুনের হাওয়া পুরো থাকবে, ফুলনও ঠিক থাকবে। কিন্তু পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারা গা ছিঁড়া লাগবে? বোঝেন নাই কথা? হাওয়া সম্পূর্ণ ধরে রাখতে সারা গা ভালো থাকতে হবে, কিন্তু হাওয়া বেরোয় যাওয়ার জন্য আবার সারা গা ছিঁড়া লাগবে না। এক জায়গায় একটু কাটাই দিয়ে ফুটোরিয়ে দিলি বেরোয় যাবে। এখন বেলুনি সারা গায়ে যদি বলে এই সাবধান বাতাস, যেটুক ফুট হয়েছে ওই অটুক হাওয়া বেরোবি, বাকিটুক থাকতে হবে। আমরা সবাই ভালো আছি, আমরা সারা গা ভালো আছি, বাতাস বেরোতে পারবি না। যে জায়গায় যেটুক ফুটো করছে সুর মাথা পরিমাণ অতটুক পরিমাণ সিদ্ধ বাতাস বেরোবে, আর বাকিটুক থাকবি। এইভাবে মিছিল যদি দেয় সারা গায়ে, তাহলে কি হাওয়া ধরে রাখতে পারবে? একটু ফুটে দিয়ে হাওয়া সম্পূর্ণ বেরোইয়া যাবে। ঠিক কি ঠিক না? সেম নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তিলাওয়াত আছে, ছেলে পাঁচটা আলেম হয়ে গেছে, নিজেরা তাহাজ্জুদ ইশরা কাওয়াবিন পড়ে, ফাঁকে ফাঁকে বাবার দরবারে মাজারে যাইয়া একটু একটু এই আকাম কুকাম করে, তার দ্বারাই আপনার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে, সম্পূর্ণ ইমান সেই জায়গাতে ফুসফুস করে বেরোয় চলে গেছে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমাদের দেশে কোনো মাজার থাকলে মাজারের কাছে যাব, কথা বলেন যাব? জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই। কি দরকার আছে? কি দরকার আছে জিয়ারতের জন্য? আল্লাহর নবী বলে লা তুরতাহালু ইল্লা ইলা মাসাজিদ ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। কোন মসজিদ উপলক্ষে সফর করা জায়েজ নাই। টাঙ্গাইলের মসজিদটা বড় শহীদ, আমি কালকে রাত্রে টাঙ্গাইল থেকে আসছি, যে জায়গা মাহফিল করছে তার 5 কিলোমিটার দূরে ছিল ওই মসজিদটা। ওই যে 150 গম্বুজ না 250 গম্বুজ জেলা মসজিদ বানাইছে, বহু মানুষ সে জায়গা দেখতে যায়। ও জায়গা থেকে ওই জায়গা যাইতে আমার গাড়িতে যে পরিমাণ তেল পড়বে, কিয়ামতে আমার জব দেয়া লাগবে। তুমি খালি মসজিদ দেখতে জায়গা আইছো কেন? মসজিদই যাবেন, তবলিগওয়ালারা যায় তবলিগের কাজে, মসজিদ দেখতে যায় না। কতক্ষণ মসজিদ দেখতে যায় না, শুধু মসজিদ উপলক্ষে সফর যায়। আরে মসজিদ উপলক্ষে যদি সফর না যায়, তাহলে বাবার দরবার আর খাজার দরবারের উপলক্ষে কিভাবে সফর যায়? সে জায়গা আপনি পয়সা খরচ করে কেন যাবেন? ইমানকে ফ্রেশ করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমার সমাজের ভিতরে আছে ভাইরে, দিক তাকান, পর্দা হুজুর ওই সাবজেক্ট বাদ দিয়ে পান। এখন কি তাই করা সম্ভব? বড় ভাবি, তার হাতে আমি বড় হয়েছি, সেই ভাবিরে দেখতে পারবো না, এ সংসারে থাকারই দরকার নেই। মামির হাতের দুধ ভাত খেতে বিজায় গুটিয়ে, সেই দুধ ভাত খাইয়া আমি মানুষ হয়েছি, আর আজকে সে বড় মামি আমার মারা গেল, তারে দেখতে পারবো না, ওই সব এখন মানার দিন নেই। বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। চাচিরে দেখতে পারবো না মারা যাওয়ার পরে, পাক্কা কাফের। বেঁচে থাকতে দেখতে পারবো না চাচিরে, তুমি তা এটা আমি মানতে পারি না, আপনি কাফের। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া বাকি কোন মহিলাকে আপনি ইচ্ছাকৃতভাবে দেখার উপলক্ষে দেখতে পারবেন না। এমনি আতানো হঠাৎ চোখের সামনে এসে গেছে, এক নজর পড়ে গেছে, সেটা ভিন্ন। হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আলী লা তুতমিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। হে আলী, যদি কোনো নারীর দিকে তোমার এক নজর, নজরে ফুজাত বলে আরবিতে, আচানক দৃষ্টি পড়ে যায়, তাহলে তাড়াতাড়ি নজরকে ক্লোজ করো, ওয়াগদুদ তোমার চক্ষুকে নিচি করো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুরে নিচি করো। দ্বিতীয়বার তুমি টান নজরে তাকায় থেকো না, যে হুজুর কইছে এক নজর দেখা জায়েজ আছে, একে নজরে 1.5 ঘন্টা চাক তাকায় রয়েছিস কে? আমি আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছি, আল্লাহ এই মেয়েটার আল্লাহ কি সুন্দর চেহারা দেশে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতেছি। চোখ খুঁজে বেলা দেবে, তুই কুদরত দেহারা জাগা ভালি না। চোখ পড়ার সাথে সাথে চোখ করে নিচু করে ফেলো, চোখ লম্বা করবা না। লা তুতমিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা, এক নজর জায়েজ, প্রথম নজর নজরে ফুজাত। যখন বুঝবেন মেয়ে, কোন মেয়ে, তাহলে এক নজরও জায়েজ নাই।
আর আমার সমাজে কি হয়ে গেছে, ঘরের ভিতরে যুবকরা ঢুকে চলে আসতেছে, কাশ নাই পাত নাই লাভ দিয়ে ঢুকে চলে গেছে। যাই দেখে যে স্বামী স্ত্রী দুইজন ভিন্ন কায়দায় বসে গল্প করতেছে, উনি তার মধ্যে গেছে, লাইট হয়ে চিপ করে ফেলাই দেন। আল্লাহর কোরআনের হুকুম, ওই ঘরে ঢোকার জন্য তুমি আগে তাদের সাথে বাইরে থেকে সম্পর্ক করো। বাইরে থেকে সম্পর্কের সিস্টেম কি? ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, বাইরে থেকে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 সালামে যদি জব না আসে ফিরে চলে যাবা, ঢুকে পড়বা না। এই ছেলেরা মনে রাখবা, ছোট পোলাপানরাও খেয়াল রাখবা। তুমি যদি বোঝো যে তোমার আব্বা মার স্যান্ডেল ঘরের বাইরে দেখা যাচ্ছে, ওনার রুমের ভিতরে, তুমিও সংকেত না দিয়ে ঢুকবা না। অনেক সময় আব্বা মার বেসতর বেহালাত শরমের হালাতটা সন্তানের নজরে পড়ে যায়, তাতে সন্তানের চরিত্র নষ্ট হয়। আব্বা মা বাকি জীবনে সন্তানকে দেখলেও লজ্জাবোধ করে। কতক্ষণ আব্বা মা যে রুমের মধ্যে আছে, সংকেত না দিয়ে ঢুকবা না। আমার আব্বা মা, আমি তাদের ছেলে, ঢুকে বলবো, অসুবিধা কি? ছেলে হও আর মেয়ে হও, সংকেত দিয়ে ঢুকবা। সংকেতটা হলো সালাম। আম্মু আসবো, আম্মু আসবো বলবা, সালাম দিও, আসসালামু আলাইকুম, আম্মু আসবো। যদি তুমি আওয়াজ না পাও তাহলে ঢুকবা না। হয়তো ওরা কোন হালাতে আছে, বলতে শরম পাচ্ছে, ঢুকবা না। যার যদি বলে না একটু পরে আয়, বাস সরি চলে যাবা। আল্লাহর শরীয়ত, কোরআনের শরীয়ত কত সুন্দর। কতক্ষণ পরিবারের ভিতরে পর্দা না থাকার কারণে, আর আমার কিছু কিছু মুরব্বী আছে এমন বেডঙ্গা, ছেলে বিদেশ থাকে, সেই ছেলের বউ বাপের বাড়ি। ছেলে বলছে, আব্বু আমি আসতেছি, ফ্লাইট আমার এই টাইমে, আমি তো শরীর খারাপ, সেই তো আর শ্বশুর বাড়ির যে আমি বউ আনতে পারবো না, পারলে আপনি নিয়ে আসেন, আর না হলে আমার শ্বশুরে ফোন দেন, সে দিয়ে যান। বুড়ো কয়, না তো শ্বশুরে খাবো কে, আমি বা যাবো কে, ওই জামাল রে ফাটাই দিচ্ছি। জামাল হলো ছোট ভাই, তার বয়স 22 বছর, না পারলে করে ফাটাই দিচ্ছে। এই 22 বছরে না বালে ডারে ফাটাইছে বাবি আনতি। বাবি সেই বাড়িতে নিয়ে রওনা দিয়েছে, এ বাড়ি পৌঁছয় নাই। তোরা কোথায় গেছি? আইসি একটু 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 কুয়াকাটা আইসি। হ্যাঁ, একটু কুয়াকাটা গেছে, দাতালের দাঁত। তুমি বুড়ো কথা, ঠিক আছে, কালকে সকালে সকালে চলে আসে। রাতভর দুনিয়া যা কাম করছে, বুড়োর আমল নামে ফিলাক্সি লোড হয়েছে সব। চলার পথে এই জাতীয় অন্যায় আপনারা বুড়োরা কেন করেন? ছেলে বিয়ে দিয়ে নিয়ে আইছে, ছেলের বউরে ছেলে পালকিতে নামা, আগে তো পালকি ছিল, পালকিতে কলইরে নিত, এরকম হয়েছে প্রাইভেট কার। এই ছেলের বউরে ঘরে নিতে হবে, মুরব্বীরাই কয় কেটা নেবে, কেটা নেবে, কেটা নেবে, কয় মাইজিয়ে জামাই নেবে। জামাইতি শালা বউরে কোলে করে ঘরে গাড়িতে ঘরে নেবে। তোমার এইটাকে যদি জায়েজ মনে করে, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, আর এটাকে প্রথা তৈরি করে দিয়েছে। আর জামাইরাও এই শালা বউরে কোলে ঘরে না নামাতি পারলি, তখন তারাও রাগে ফটফট করে, কি জন্য দাঁত দিলে, দাঁত দেওয়ার দরকার ছিল কি? এরকম অপমান করবে, তার পরের বউ কোলে উঠবি, তা না হতে দিলি তোর অপমান হয়। তোর মতো জামাই আসার দরকার নেই, স্যান্ডেল দিয়ে বাড়াই দেবো। এ কথা না কেন, তোর সলাই দিয়ে বাড়াই দেবো, তোর মতো দাঁতাল আমার বাড়ির ধারে আসবে। আরে শয়তান কোথাকার, সমাজটাকে ধ্বংস করে দিছে মুরব্বীরা। আল্লাহ নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। কয়জন? এই যেগুলো বলতেছি সব কবিরা গুনাহ। ইবাদত বহুত করছেন, করিয়েন আরো। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়িয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। কতক্ষণ পরিষ্কার হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমারে নবী আলাইহিস সালাম হাত ধরে এভাবে ফাদাহুন নাফিয়া, 5টা কথা বলে আঙ্গুলের মধ্যে গুনিয়ে দিয়ে বললেন, 1 নম্বরে বৃদ্ধাঙ্গুল ধরে বলেন, কি বলেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে এগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ। নামাজ রোজা বহুত করা যায়, হজ যাকাত বহুত করা যায়, কিন্তু আকামের স্বভাব থাকলে সেইটি ছাড়া যায় বাড়ি কঠিন। সেইটা ছাড়া বাড়ি, তোমার ছেলে আরো নষ্ট হবে। তুমি যদি এখন কোরআন হাদিসের কমান্ড না মানো, তোমার ছেলে মেয়ে আরো মানবে না। যুগে যুগে মুহূর্তে মুহূর্তে দিন বদল আসতেছে, সময় পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে সবকিছু, নতুন নতুন যা আসতেছে আগের সাথে কোনো মিল নাই। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করো, ওনাদের জন্ম হয়েছে কয়জনের, সিজারে হয়েছে কয়জনে, এখন থেকে যে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, বলকে 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, আমার মনে হয় একজনও সিজারে জন্ম নেয়নি। কতক্ষণ 40-এর উপরে যাদের বয়স, তার একটাও সিজারে না। এগুলো কি ওই নিয়ে না ফ্যাটে রয়ে গেছে? না অলিভার আসলো কোন জায়গার থেকে জায়গা?
হ্যাঁ, আর এখন বাচ্চা অতি গেলি পেটে বাচ্চার সংকেত আসছে যে হ্যাঁ গর্ভধারণ করছে, ওই সময় থেকে ব্যারাকের সাথে যোগাযোগ করা সারা সিজারের দিন 30,000 টাকা লাগবে রে। আনাইন্দা জান্নে আবদিবি, আমার আল্লাহকে আনাইন্দা জান্নে আবদিবি, আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি সেরকম আচরণ করব। তুই যদি ধারণা করিস যে সিজার ছাড়া হবে না, তাহলে সিজার ছাড়া হবেই না। তোমার আব্বার জন্ম হইছে, তোমার আব্বার জন্ম হইছে তুলোর মধ্যে, ভেস্টোর মধ্যে, সিরা খেতার মধ্যে, দাদি নানিরাই সিরা খেতাইতে ধরে নামাইছে, ঠিক না? আর তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে, আল্ট্রাসাউন্ড ইসিজি এই করে টুরি বেরোইছে না। আর আল্লাহ বাসালে তোমার ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। ডেলিভারি হচ্ছে না, সে কি করবে, পয়সা আছে, হেলিকপ্টার ফোন দাও, হেলিকপ্টারে নিয়ে আইছে, উঠে যাও, উঠতে গেছে হেলিকপ্টারের সবে সব ভয়তে হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। সত্যি না মিথ্যে কথা? কাজেই তুমি এখন যা করতেছ, তুমি তোমার আব্বার কথা মানতেছ না, পরে বান্ধবী একটা নিয়ে আইছে সামনে দিয়ে তুমি ডেলিক মেরে বেড়াচ্ছ। আল্লাহ বাসালি অপেক্ষা করো, তোমার মাইয়ের সামনের পরের ছেলেরা ধরে নিয়ে যাবে, তুমি খালি চশমা দিয়ে দেখবা যে কি হচ্ছে, কিছু ঠেকাতে পারবা না, কাঁদবা, খালি কাঁদবা। তুমি কন্ট্রোল হও, তোমার ছেলে মেয়ে কন্ট্রোল হবে। তুমি আব্বা মার কথা মানো, তোমার সন্তান তোমার কথা মানবে। মানার ভিতরে কমে যাচ্ছে। বলেন আমার মুরব্বীরা যারা আছেন তারা বলেন, স্কুলের স্যারদেরকে কি বলেন, বাঘের চাইতে ভয় পেতেন না? বাঘের চেয়ে ভয় পেতেন না? আব্বা মারে কি পরিমাণ, মুরব্বীরা কিছু ছিল একটু মেজাজি, মার্বেল খেলতাম, কড়ি খেলতাম, যদি খবর পাইতাম বল কাগা আসতেছে, কড়ি মুড়ি ফেলায় তুইয়ে বাগান ছিঁড়ে আশাল বাগান দিয়ে দৌড়ে সারিয়ে, ঠিক না? এরপরে মাঝে একসময় কড়ি খেলার খুব প্রভাব দেখলাম, দেখা যায় বাপ বেটা দুইজনেই খেলতেছে একসাথে, আর মাতে সেগুলো গুছিয়ে দিচ্ছে, বাড়িতে কড়িয়ে নিয়ে দিচ্ছে, পয়সা নিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ডিমোশন কোথায় চলে আসছে? আমরা উস্তাদদেরকে দেখে ভয় পাইতাম, একটা পিটেন খাইলে ওই পিটেনটারে ডলে মুলে মুছে দিয়ে মুছার চেষ্টা করতাম যে যেন পিটেনের দাগ আব্বা মা না দেখে। আর এখন একটা পিটেন দিলে যাইয়ে বাড়ি যাইয়ে বড়িয়ে কান্দে কাটে হেড়োই পেড়োই নিয়ে 7-8 জন নিয়ে এসে ধর হুজুরির গলা চিবে ধর, আমার ছেলের মারলো কেন, এবার হুজুরির পরে অ্যাকশন শুরু করে দেয়। কাজেই হুজুরদা যেটুক মানুষ হয়েছে, তুমি যেটুক হয়েছো, তোমার ডাল্লাহ বাসালি তার কিচ্ছু হবে না। উস্তাদের নামে যদি শিকায়েত করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, ছেলের উস্তাদের সাথে যদি তুমি তার মারির কারণে একসরে যাও, আর ছেলে যদি এইভাবে নালিশ করো, আল্লাহর কসম তুমি মানুষ হতে পারবা না। শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালা চারেরা, শিকায়াত কুনাধার কে উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালা চারেরা, একে আকে আলমাস ফরামুস সবাদ দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামা কে শখসাজ বেমিরাত জাওয়া চাহারাম বে ইমারাওয়াদ জাহা। উস্তাদের সাথে যদি বেয়াদবি করো, উস্তাদের নামে নালিশ করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, মাদ্রাসার ছাত্র বলো আর স্কুলের ছাত্র বলো, 4টি বিপদ তোমার জন্য অনিবার্য। 1 নম্বরে যা পড়বা তা মনে থাকবে না, 2 নম্বরে তোমার রিজিকের অভাব কাটবে না, 3 নম্বরে তোমার অকাল মৃত্যু হবে, উস্তাদের বদদুয়ায় তোমার হায়াত কমায় দেওয়া হবে, 4 নম্বরে মরণের সময় কলেমা নসিব হবে না, এমন ধাক্কা মারছে টিরাকে আল্লাহ বলার সময় পাবি না, মরণের সময় কলেমা নসিব হবে না। এই মহাচার বিপদ বেয়াদবের জন্য অনিবার্য। আমরা এখানে আসি, আসার সময় আমি বুঝি তো, দেখি তো, আরে যে ছেলেটা ভালো, এ ছেলেটা দেখলে বোঝা যায় যে ওর মাও ভালো, ঠিক না? আমি এখানে আজকে আসি, একটা ফুলা আমার গাড়িতে থাবাই দেখায়, ও কাকা আইসো, কিচ্ছু কলাম আর আল্লাহর কসম যদি মিথ্যে কথা কয়, আজকে এখানে এই রাস্তায় বুঝছি যে ঠিক আছে, থ্যাংক ইউ, তোর মা আরো বড় বেয়াদব, তুই কোনো আদর্শ মা বাপের সন্তান না। ছোটরা মনে রাখিস, এমন আচরণ করলে দেখ আজকে কোন জায়গা দাঁড়াই কয়ে দিছি। এই যে টাওয়ার দাঁড়াইছে কর্ডন শুনছি, যে আমেরিকা চলে গেছে এই ওয়াজ, জাপান চলে গেছে এই ওয়াজ, জায়গার নাম করলাম না, চুপ করে থাকলাম কোন জায়গাতে, আমার গোপালগঞ্জের বদনাম তা কই বেলাইছে। আল্লাহ আদব তাজস্তি আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর জাকে খাহি। আদবের তুমি মাথায় পরে যে জায়গা যাবি চুমো খাবি, আদর পাবি, সোহাগ পাবি, ভালোবাসা পাবি। বেয়াদবি করবি তো মাইকে ভাবে বলে দেবো, বেয়াদবি করবি তো জুতোর বাড়ি খাতে মুনাজাত করা লাগবে না, দূরের থেকে জুতো চ্যাঙ্গা কপালে দিয়ে মারবে মিটানা। ভদ্র হও, নম্র হও, ছোট হও, বড় হও, কলেজ হাই স্কুলের স্টুডেন্ট হও, বিনয়ী হও, আসসালামু আলাইকুম
হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার বয়ান শুনি, হুজুর আমাকে একটা দূরে নসিহাত করবেন। তুমি এভাবে বলো, ও কাকা কোনটা আইছো, ও দাতালের বেটা দাতাল, তোর বাবার বাড়িতে আইছো। তুই যেমন কবি আমি সেরকম কব। ঠিক কিনা? কামা তাদিরু তুদানু, জাইসা কারণে এগুলো সব বেয়াদবি, হলো কবিরা গুনাহ। বেয়াদবি কি? কবিরা গুনাহ। ইনতাজতানিবু কাবার, কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবে, সব সগীরা গুনাহ। নবী পাক বলেন আসসালামাতুল খামস, এই গুনাহ maaf করার পদ্ধতি শুনেন। এই হাতের পাঁচটা আঙ্গুল, মাঝে মাঝে বলি দেখাইও, হাতের পাঁচটা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করলে সব ফাঁকাগুলো এক সাইজ না, এটা একটু বড় ফাঁকা, এরপরে সমান সমান ছোট ছোট ফাঁকা, ঠিক না? এটা ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্তের 5 মাথায় 4টে ফাঁকা আছে। ফজর থেকে যোহর মাঝারি ফাঁকা, আসর, মাগরিব, ইশা ছোট ছোট ফাঁকা। এই যে ইশার পরে আবার ফজর লম্বা সারা রাতের ফাঁকা, ঘুরে 5 ওয়াক্ত নামাজের মাঝে 5টা ফাঁকা আছে। আর 5টা ফাঁকাই গুনাহ করার সুযোগ আছে। সবচেয়ে বড় গুনাহ করার সুযোগ হলো এই ফাঁকাতে, এই দেখতে এই পর্যন্ত লম্বা ফাঁকা সারা রাত। আকাম সবচেয়ে বেশি চলে কোন সময়? রাতের বেলা। আল্লাহ নবী বলেন, তুমি ফজরের ঈশার নামাজ জামাতের সাথে পড়েছো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছো, এর ওসিলায় সারা রাতের সমস্ত গুনাহ তো মাফ হবেই, বরঞ্চ তোমার আমল নামায় সারা রাত নফল নামাজ লিখে দেওয়া হবে। আমরা পড়বো না ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমাদের এই মাদ্রাসার বিপক্ষে কারা, একটু হাত দেখান তো মহব্বতের সাথে। 1 জন 2 জন বিপক্ষে, 3 জন বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে 3 জন। এতে কোনো ঘটনা না, 2-3 জন, বাকি সবাই তো আমরা পক্ষে। হুন্ডাও পক্ষে, হুন্ডা অন্য খেয়ালে ছিল, বিপক্ষে কেউ নাই, ঠিক না? বিপক্ষে কে? মাদ্রাসার। আল্লাহ আরেকটা নির্বাচন, বর্তমানে আমরা একটু দোয়া চাই সকলের কাছে। গাজা ফিলিস্তিন নিয়ে আমাদের বড় আক্ষেপ। শিয়া সুন্নি যা হয় হোক, আমাদের শিয়া সুন্নি কোনো মতভেদ না। মুসলমান নাম নিয়ে ঘুরতেছে, ইসলাম আর মুসলমান নামের সম্মানার্থে এই মুহূর্তে আমরা শিয়া সুন্নি দেখার সময় নাই। কতক্ষণ আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো না? মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশ সরকার, মন্ত্রী পরিষদ সব সহ ফিলিস্তিনের পক্ষে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসরায়েলকে স্বাধীন দেশ বলে ঘোষণা দিয়ে যান নাই। প্রধানমন্ত্রী, বাংলাদেশ পাসপোর্ট আছে যার যার কাছে, দেখবেন পাসপোর্টের এক জায়গায় লেখা আছে বিশ্বের সব দেশে যাইতে পারবা, খালি ইসরায়েল জাতি পারবা না, ওটা অস্বীকৃত দেশ। কতক্ষণ আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? যারা ইসরায়েলের পক্ষে তারা চলে যাবে, আর যারা ফিলিস্তিনের পক্ষে তারা থাকবেন। আমি ছেড়ে দিয়ে রাখুন, এরপরে তো বক্তা আছে, বয়ান হবে, আমার আর এক জায়গায় মাহফিল আছে, চলে যেতে। আমরা ইসরায়েলের পক্ষে কেউ না। আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দিক, ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দিক। আর হিদায়াতের দোয়া চার সময় নাই। আল্লাহ তুমি আগে হয় হিদায়াত দাও, নয় ধ্বংস করে দাও। সে হয় নয় চলে গেছে, আর হয় নয় সবার নাই। এখন হলো পাইকারি মত দোয়া, আল্লাহ তুমি যেমন ফিরাউনকে আর